হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে জয় মঙ্গলচণ্ডীর ব্রত কথা। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন, আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে। এক দেশে একজন সওদাগর আর একজন বেনে বাস করত। সওদাগরের 7 ছেলে, একটি মেয়েও হয়নি, আর বেনের 7টি মেয়ে, একটি ছেলেও হয়নি। একদিন মা মঙ্গলচণ্ডী বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে গেলেন। বেনের বাড়ি গিয়ে বললেন, ও মা, দুটি ভিক্ষা দাও গো। বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষা নিয়ে এলো। ব্রাহ্মণী বললেন, তোমার কটি ছেলে, কটি মেয়ে? আমার 7টি মেয়ে, ছেলে হয়নি। ছেলে হয়নি? আমি ছেলে আটকুড়োর মুখ দেখি না, মেয়ে আটকুড়োর ভিক্ষা লয় না। এই বলে ব্রাহ্মণী যেমনি চলে যাবে অমনি বেনে বউ পায়ে ধরে কাঁদতে লাগলো। ব্রাহ্মণী একটি ফুল দিয়ে বললেন, এইটে ধুয়ে খেলে তোমার ছেলে হবে, তার নাম রেখো জয়দেব। এই বলে সেখান থেকে সওদাগরের বাড়ি চলে গেলেন। সেখানে গিয়ে বললেন, ওমা, দুটি ভিক্ষা দাও গো। সওদাগরের বউ সোনার থালে সিধে সাজিয়ে দিতে গেলেন। তাকেও ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন, তোমার ছেলে মেয়ে কটি বাছা? তিনি বললেন, আমার 7টি ছেলে, মেয়ে হয়নি। মা মঙ্গলচণ্ডী বললেন, বাছা, আমি ছেলে আটকুড়োর মুখ দেখি না, আর মেয়ে আটকুড়োর দান লই না। তা বাছা, এই ফুলটি রেখে দাও, ধুয়ে জল খেও, তাহলে তোমার একটি মেয়ে হবে, তার নাম রেখো জয়াবতী। এই কথা বলে তিনি অন্তর্ধান হলেন। তারা সেই ফুল ধুয়ে জল খেতেই দুজনেই অন্তঃসত্ত্বা হলো। সওদাগরের মেয়ে হলো, বেনের ছেলে হলো। ছেলের নাম হলো জয়দেব, মেয়ের নাম হলো জয়াবতী। দুজনেই দিনে দিনে বড় হতে লাগলো। জয়াবতী ফুল তলে পুজো করে, মঙ্গলবার করে। একদিন জয়দেব বললে, মা, আমি জয়াবতীকে বিয়ে করব। মা বললেন, সে কি বাবা, তুমি গরিবের ছেলে, বড় লোকের মেয়ে, তোমার সঙ্গে বিয়ে দেবে কেন? তারপর মা মঙ্গলচণ্ডী একদিন সওদাগরের বাড়িতে গিয়ে বললেন, ওগো বাছা, তোমাদের মেয়েটি বড় হয়েছে, বিয়ের কি করেছো? আমার কথা শোনো, অমুক বনের ছেলের সাথে মেয়ের বিয়ে দাও, নইলে মেয়ে বাঁচবে না। এই বলে মা মঙ্গলচণ্ডী অন্তর্ধান হলেন। সওদাগর ভয়ে আকুল হয়ে সেই পাত্রের সাথেই বিয়ে দিলেন। সোনা দানা হার বাউটি দিয়ে হাওদা বেঁধে হাতিতে বরকনে পাঠিয়ে দিলেন। পথে যেতে যেতে জয়াবতীর মনে পড়ল আজ মঙ্গলবার। তখন জয়াবতী গুনগুন করে কথা বলতে লাগলো। জয়দেব বললে, ও কি জয়াবতী, কি গুনগুন করছো? বিড়বিড় করে বকছো কেন? জয়াবতী বললে, গুণগান কিছুই করিনি, আজ মঙ্গলবার, তাই মা মঙ্গলচণ্ডীর কথা শুনছি। জয়দেব বললে, মঙ্গলবার করলে কি হয়? জয়াবতী বললে, হারালে ফিরে পায়, স্বামীপুত্র জলে ডবে না, আগুনে পড়ে না, মরলে বাঁচে। খানিক পথে গিয়ে জয়দেব বললে, জয়াবতী, এখানে বড় ডাকাতের ভয়, ওই যে নদী দেখছো, ওইখান থেকে ডাকাতেরা এসে সবকিছু লুটপাট করে নিয়ে যায়, তোমার গায়ের সব গয়না আমায় খুলে দাও। জয়দেব সব গয়না একটি কাপড়ে করে পুঁটলি করে ঝপাং করে জলে ফেলে দিলে। জয়াবতী চুপ করে রইল, কিছু বললে না। বরকনে ঘরে গেল। জয়দেবের মা আর 7 বোন বরণ করে ঘরে তুললে বরকনে। পাড়ার সব মেয়েরা বউ দেখতে এলো, যে দেখে সেই নিন্দে করে, বলে, ও মা, বড় মানুষের মেয়ে যে গো, গায়ে একটু রাং রত্তি দেয়নি, একখানি ভালো কাপড় পর্যন্ত দেয়নি। বেনে গিন্নি বললে, চুপ করো বোন, কিছু বলো না, আমার যেমন বরাত, আজ বৌভাত হবে। মা মঙ্গলচণ্ডী দেশের সব মাছ হরণ করলেন, কোথাও মাছ পাওয়া গেল না। 7খানা গাঁয়ের বেনে কুটুম খেতে বলা হয়েছে, কি হবে? নদীতে জাল ফেলে একটা প্রকাণ্ড রাঘব বোয়াল পাওয়া গেল, সে মাছ কেউ কুটতে পারল না। কুড়ুল ভেঙে গেল, তবু মাছ কেউ কুটতেই পারল না। জয়দেব বললে, মা, জয়াবতীকে মাছ কুটতে দাও। জয়দেবের মা বললে, তুই কি খেপেছিস? ও ছেলে মানুষ, ও কি মাছ কুটতে পারে? হ্যাঁ পারবে,
বলে জয়দেব বঁটি এগিয়ে দিল। জয়াবতী ঘোমটা টেনে মা মঙ্গলচণ্ডীর নাম স্মরণ করে যেমন মাছটি তুলে বঁটিতে লাগিয়েছে, অমনি মাছটি দুখান হয়ে গেল। মাছের পেটের ভেতর থেকে জয়াবতীর সেই গয়নার পুটুলি জয়াবতীর কোলের কাছে পড়ে গেল। জয়াবতী মাছ ফেলে রেখে পুটুলিটা নিয়ে চলে গেল। খানিক পরে ভালো কাপড় পরে সঙ্গে হীরা জড়োয়ার গয়না পরে ঝমঝম করে মাছ কুটতে বসলো। সবাই অবাক হয়ে চেয়ে রইল। জয়দেব হাসতে লাগলো। তারপর সকলে ভেবে অস্থির, এত লোকের রান্না কে রাঁধবে? জয়দেব বললে, কেন জয়াবতী রাঁধবে? জয়াবতী মাথা নেড়ে স্বীকার করলে। মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে রান্নাঘরে যেতেই এক দণ্ডের মধ্যে 500 লোকের রান্না হয়ে গেল। লোকজন সব খেয়ে বলতে লাগলো, এমন খাওয়া আমরা কখনো খাইনি, কি চমৎকার রান্না বলে সবাই ধন্যি ধন্যি করে চলে গেল। সময় অতিবাহিত হলে জয়দেব ও জয়াবতীর একটি পুত্র সন্তান হয়। জয়াবতী কাজে গেলে জয়দেব নিজের ছেলেকে তুলে কুমোরের পোয়ানে ফেলে দেয়। মা মঙ্গলচণ্ডী সেখান থেকে সেই শিশুকে তুলে জয়াবতীর কোলে ফিরিয়ে দেন। এরপরও জয়দেব নিজের সন্তানকে পুকুরের সিঁড়ির তলায় পুঁতে দেয়। দেবী পুনরায় সেই শিশুপুত্রকে বাঁচিয়ে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়। একদিন জয়াবতী সন্তানকে ঘুম পাড়িয়ে কাজ করতে যায়। এমন সময় একটি কাঠারি নিয়ে ছেলেকে কেটে ফেলতে উদ্যত হয় জয়দেব। তখন জয়াবতী ছুটে এসে চেঁচিয়ে বলে, তোমার এখনো বিশ্বাস হলো না? জয়দেব তখন হাত থেকে কাঠারি ফেলে বলে, এবার বিশ্বাস হয়েছে। এরপর তাদের অনেক ছেলে মেয়ে হয়। জয়দেব ও জয়াবতী সুখে সংসার করতে থাকে। নিজেদের সমস্ত ছেলে মেয়েকে এই ব্রতের কথা প্রচার করতে বলেন। এইভাবে ধীরে ধীরে জয়মঙ্গলবার ব্রত প্রচলিত হয়। জয় শ্রীকৃষ্ণ। আজকের এই ভিডিও বা ব্রত কথাটি এখানেই শেষ হলো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।